বন্ধুরা, আমি সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে তোমার মঙ্গলবার, তো সকালবেলা উঠেই কালকে তো মাংস ভাত রুটি সবই খাওয়া হয়েছে দুবেলা। তো আজকে তো সকাল সকাল উঠেই বাসন কুসন বের করে পাখিদের খাবার দিয়ে উনুন নেতা দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে। দেখলাম সবাই উঠে গেছে, মানে কর্তা উঠে গেছে, তাহলে তো আর কোনো ব্যাপার নেই। বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিলাম। উনি একবার ঝাঁট দেন, কারণ কি বারান্দায় বসে বলে, তারপরে আমি আবার ফাইনালি ঝাঁট দিই। তো সেই জন্য মনে করলাম যখন উঠেই গেছে তাহলে আমি ফাইনাল ঝাঁটটা দিই, একেবারে ঘরটা পরিষ্কার করলেই ভালো হবে। আর সেটাই ভালো, কিন্তু সবসময় তো হয় না, দেখা যাচ্ছে বাসি ঘরেই ঘর পোছা হয়ে যায়, ঝাড় দেওয়া হয়ে যায়, তারপরে ঘর মানে বিছানা তুলতে হয়। দেখো সবসময় তো আর তুলিয়েই ঘর দোর পরিষ্কার করবে এরম হয় না। আর যেটা করি সেটাই, যে ওটা আগেরটা পরে দেখিয়ে দেবো, পরেরটা যেটা রুলস আছে সেরকমভাবে করবো, সেটা করি না। যদি আমি চান করে উঠে করি বিছানা পরিষ্কার, সেটাও সেইভাবেই দেখাই। আর যদি আমি চান করার আগে করি বা চা খাওয়ার আগে করি, যখন যেটা করি সেই ভিডিওটা সেইভাবেই ক্যামেরাবন্দি করে আর সেইভাবেই সাজিয়েই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে যাব ব্যাংকে। ব্যাংকে তো যেতেই হয়, জানো যে যারা আমার পুরনো বন্ধু আছে তারা তো জানে যে গোষ্ঠী, আমাদের স্বনির্ভর গোষ্ঠীর জন্য আমাদের ব্যাংকে যেতে হয় মাসে একবার করে। তো সেটাই যাব। এবার আমার সাথে যে যায় মাইমা, সে হচ্ছে তার দাদার শরীর খারাপ ছিল, মানে বাড়ি এইখানেই এসেছে, এতটাই শরীর খারাপ যে এখানে নিয়ে এসেছে, মানে তার বাড়িতে, সেখান থেকে চিকিৎসা করাচ্ছে। তো সেই জন্য দেরি হয়ে গেল, মানে আজকে তো অনেকটা দেরি হয়ে গেল, মানে মাসের একদম প্রথম দিকেই যাই। তো যাই হোক, কিছু আর করার নেই, যখন যাবে তখনই যেতে হবে। আর যাবো, জানি যাবো যাবো যাবো, এটাই জানি। তো কী বলো তো, শরীরটা খুব উইক, এবং ছেলে বলছে যে আমাকে একটু প্রোটিন খাবার দাও। এবার বলো, আমাদের নিম্ন মধ্যবিত্ত ঘরের কি প্রোটিন দেবো, তাই না? এইবার সকালবেলার দিকে সেদিনকে কি হয়েছিল জানো তো, যেদিনকে কর্তামশাই পিকনিকে গিয়েছিল, সেদিন তো শরীরটা খুবই খারাপ ছিল। তো তখন মানে সব সময় না সবটা মাথায় আসে না যে এত উইকনেস কেন, এই সেই। এবার কালকে আমাকে কর্তা বলছে যে তার আগের দিন মানে আমি ঘুমোচ্ছিলাম, বলছে ঘুমোচ্ছ, কম্বল গায়ে আছে, সব আছে, তবু তোমার সারা বডি মানে কনস্ট্যান্ট কেঁপে যাচ্ছে, মানে হয়তো কোনো উইকনেস থেকে বা কিছু একটা হচ্ছে। তো মনে করলাম ঠিক আছে, তারপরে ছেলেকে আমি টাকা দিলাম, মানে একটু বেলা হতে বললাম, দেখ তুই তো বলছিস প্রোটিন খাবি প্রোটিন খাবি, তাহলে 4টা ডিম একটু ঘি নিয়ে আয়। আমিও ভাত খাই, আমি আর রুটি খাবো না, কারণ প্রচণ্ড গ্যাস অম্বল হচ্ছে। রুটি আছে 2-3টে, সেটা তোকে গরম করে দিচ্ছি, আর তুই ডিম সিদ্ধ খা, আর একটু মাংস আছে ওটা দিয়ে তুই রুটিটা খেয়ে নে, আর একটু ঘি নিয়ে আয়। না, ঘি না নিয়ে আসলে না, মানে কী দিয়ে ভাতটা খাবো বলো? আর ভাত একটু 25 কি 50 ঘি আনলে অনেক দিনই হবে, একটু সামান্য ঘি দিয়ে খেলে ভালোই লাগে। তো তাই আমি কদিন মানে কটা ডিম এনেছি, টাকা দিয়েছি। তো সেই সবসময় তো দেখা যাচ্ছে কী বলো তো, আমি মাছ মাংস করি ঠিকই কাঁড়ি কাঁড়ি, কিন্তু আমি ঠিক পছন্দ করি না, বা তাতে তো সেরকম কোনো প্রোটিন নেই। আর দুধ বলো ফল বলো আমাদের বাড়ি সেসব থাকেও না, আর আসেও না, খাওয়াও হয় না, পরিষ্কার কথা শোনো। আর সেগুলো দেখো পছন্দ করলে হয়তো এসে যেত যে মাছ না খেয়ে দুধ খাবো, কিন্তু সেগুলো তো পছন্দ করে না। এবার আমার জন্য দুধ, আরেকজনের জন্য ডিম, আরেকজনের জন্য মাছ, আমাদের মতো সংসারে সেটা হয় না। মাছ সবাই যেটা খাবে সেটাই, কারণ দেখো বেটা ছেলে, সে যেটা খাবে, সে যেটা বাজার থেকে আনবে সেটাই। আর তুমি বাড়ির থেকে যেটা কিনবে তোমার ইচ্ছে মতো, সেটা তোমাকে বেয়ার করতে হবে। এবার আমি তো চাকরি বাকরি করি না, না, কতটা কি বেয়ার করতে পারবো বলো? আমার ছেলের মাইনের জন্য অল্প কিছু দেয়, আর তোমার এই আমি তো তাও কিছুদিন কাজ নিয়ে দশকর্মার মাল প্যাকিং করি। যারা আমার পুরনো বন্ধু হচ্ছে, এই দেখো এই কুলোর মধ্যে এর থেকে মানে রেখেই করি, তো সেইগুলোই করি, তাতে আর ক টাকা হয় বলো? তাতে করে তো সেই এই সেরমভাবে চলা যায় না। তারপরে দেখো জীবনপথে চলতে গিয়ে লোকও তো করতে হয়, একটু লোক সমাজে মিশতে গেলে তারা যদি বলে পিকনিক করো, করতে হয়। এই যেমন কর্তার বন্ধুবান্ধব বললো পিকনিক করো, সেখানে করতেই হলো। সবসময় যে নেই বা করবো না, এরম তো মানে ঠিক না, এগুলো না, করতে হয়। সমাজে থাকতে গেলে সমাজের মতো করে, সবার মতো করে চলতে হয়, সবসময় নিজের মর্জি মতো চলা যায় না। অনেকে হয়তো চলে, কিন্তু সবসময় ভালো লাগে না, নেই করবো না, না গো হবে না,
তারাও বা কীভাবে যে দেখো বললাম করলো না, তাই না? তাতে একটু বেশি কম সেটা চিন্তা করা হয় না, দেখা যাচ্ছে তারপরে দুদিন হাঁড়ি চললো কি চললো না ওটা ব্যাপার না, কিন্তু সেইটুকু মানবিকতা বা মানসিকতা রেখেই এগোতে হয়, কিচ্ছু করার নেই। তো সেরকমই এই দেখো ছেলের আঁকা পরীক্ষা, মানে মাইনে বাদে আলাদা করে টাকা দিতে হবে। এইবার আর 2 বছর আছে আঁকা কমপ্লিট হতে, আঁকার ইয়েটা কোর্সটা কমপ্লিট হতে। তাহলে এবার তুমি ভাবো সেই এক্সট্রা টাকাটা তো আমাকে আমি কোথাও থেকেও পাচ্ছি না, তাই না? আমি তো মানে ব্যবসা করি না যে আলাদা করে উপরি আয় করব, বা চাকরি করি না উপরি আয় করব তাতে হয়ে যাবে। তাহলে আমার এর মধ্যে থেকেই আমাদের চলতে, একটা দোকানে কাজ করে কত টাকা পেতে পারে বলো? তার মধ্যে এই যে বিয়ের ডালা টালা করে কিছুটা মানে রক্ষে, তার মধ্যে তো তাদের মেটেরিয়াল আনতে হয় না। এখন আগে ডালার দাম ছিল, অনেকই দাম ছিল যে বিয়ের ডালাগুলো হয়, এখন নতুন হতো তখন নতুন নতুন, এখন সেগুলো অনেক পুরনো হয়ে গেছে, কম দাম হয়ে গেছে, কত কম্পিটিশন মার্কেট। তাহলে বিশাল তো লাভ না, 2 টাকা 5 টাকা লাভে ছেড়ে দিতে হয়, কারণ আরেকজন করছে আরেকজন করছে, হ্যাপক লোক করে। তাহলে ব্যবসায় সেই সুখ নেই। তাহলে সেই ক্ষেত্রে তো আমার অসুবিধা তো হবেই, তাই না? আমাদের মতো ঘরে তো অসুবিধা হবেই। তো যাই হোক, চলতে হচ্ছে, চলতে হবে। তো এদিকে তো আমি সমস্ত কাজকর্ম করে ঝাঁটফাট দিয়ে নিলাম, দিয়ে এবার চান করতে চলে যাবো। আর রোদ্দুরটাও উঠে গেছে মোটামুটি, এবার চান পুজো করে তারপরে রান্নাঘরে ঢুকবো। আর আজকে তো বললামই যে টিফিনে ভাত খাবার, ছেলে দুটো রুটি আছে গরম করে দেবো। তাহলে তো আগে আগে ভাগে ভাত বসাতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে যায়, চান পুজো করতে করতে না অনেকটা বেলা হয়ে যায়, পুজো করতে গেলে অনেকটা সময়ও লাগে। আর ওই তাড়াহুড়ো করে জাগমাগ করে পুজো করতে পারি না, তো একটুখানি ওই সিঁদুর টিঁদুর ছুঁয়ে। আর এই যে হাওয়া দিচ্ছে চোখে জল বেরোচ্ছে, সেই জন্য কাজলও পড়িনি। আর এদিকে দেখো ভাতটা তো বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেলে একটু খাবো, তারপরে অন্য কথা। তো ভাতটা বসিয়ে বসে থাকবো কেন, পাশেই তো কল। তো মনে করলাম ঠাকুরের বাসনগুলো রেডি করে দিই। আর এদিকে ছেলেও ডিম এনে দিয়েছে, তাই ডিম আলু পেঁপে একটু ভাতে দিয়ে দিলাম, সব ভাতে দিয়ে দেবো। দিয়ে তারপরে তোমার ঠাকুরের বাসন মাজতে চলে আসলাম। ভাতটা হচ্ছে হোক, ঠাকুরের বাসনটা বেজে নিই। তো এদিকে ঠাকুরের বাসন বেজে নিয়ে ঝটপট করে একটু খেয়ে নিলাম, ছেলের তো খাবার দিয়ে দিয়েছি। আমি ফ্যান সমেত দেখো গরম তুলে নিয়েছি, একটু ঘি যায় যেমন বলা তেমন কাজ। আর করবো আজকে কিচ্ছু না, ট্যাংরা মাছের ঝোল আর ভাত। এক তো বেরোনোর তারা, দ্বিতীয়ত সবজি যদি আমি ভাজা ভুজি চচ্চড়ি কিছু করি সব নষ্ট হচ্ছে, মানে বোঝা যায় না। কর্তামশাই টিফিন কারি করে ভাত যায়, ভাত যখন টিফিন কারি আসছে তখন দেখছি কাঁড়ি কাঁড়ি ভাজা ফেলতে হচ্ছে, কাঁড়ি কাঁড়ি সবজি ফেলতে হচ্ছে। আমি বলেছি কিচ্ছু আনবে না, আমি এক তরকারি ভাত করবো, তাতেও ঠিক আছে। দেখো খেলে ভালো লাগে না, নষ্ট করলে। সেদিন দেখছি এতটা পেঁয়াজ কালি, 3 পিস বেগুন দিয়েছি, 2 পিস বেগুন ফেলা, অর্ধেক পেঁয়াজ কালি ফেলা। আগের দিন একদিন কাঁচা টমেটো তরকারি করে দিয়েছি, সেটা পুরোটা এবার আমি তো রাত্রে দেখছি না, সকালে দেখছি তাও একদম কলতলায় নিয়ে গিয়ে, তাহলে সেইটা তুলে আনা যায় সেখান থেকে। আমি বলেছি একদম সবজি কিনবে না, যেটা খাবে সেটা কিনবে। আমার কথা মতো হয়তো হ্যাঁ 2 রকম করলে ভালো লাগে, বা খাওয়াও হয়, এক তরকারি ভাত খাওয়া যায়, কিন্তু কি করবো বলো, আমি কত খাবো? ছেলে তো অর্ধেক জিনিস খায় না, তারপরে আমি কত খাবো? আমি বলেছি একদম বাজার দোকান করতে না, তুমি মাছ মাংস খাবে তো সেটাই আনবে, সেটাই করবো। আর ইচ্ছে যদি হয় ডিম আনলে ডিম করলাম, যেদিন ডিম মনে হবে সেদিন ডিম করবো। কিন্তু তোমার সবজি কিনতে হবে না, সবজি কিনে নষ্ট করার কোনো ইচ্ছে নেই, কারণ জিনিসের বহুত দাম আর বহুত কষ্ট করতে হয়। জিনিস নষ্ট করার জিনিসটা আমি একদম পছন্দ করি না। যতটুকু থাকে বাবা, যদি কেউ খায়ও আমি মনে করি দিয়ে দিই, ওই কালকে রেখে দেবো, খাবো এরপরে খাবো ওরপরে খাবো, করতে করতে সেটা নষ্ট হয়। সেই জন্য অত চিন্তা ভাবনা করার দরকার নেই। ঠিক আছে, খাওয়া হবে না যখন, ঠিক আছে না হোক, থাক। এক তরকারি ভাত খাবো, সিদ্ধ ভাত খাবো, তবু তুমি সবজি ঘরে তুলবে না। সবজি তুলবে যদি খাও তো তুলো, কোনো চাপ নেই আমার, খেলে কোনো অসুবিধা নেই। নষ্ট করলে বিশাল গায়ে লাগে, সেটা নিজের লোক হোক, বর ব্যক্তি হোক, যে কেউ হোক। হারিয়ে গেলে, ভেঙে গেলে, ক্ষতি হয়ে গেলে সেটা খারাপ লাগে, কিন্তু খেলে, কাউকে খাওয়ালে, কাউকে কিছু দিলে সেটার জন্য খারাপ লাগে না, আফসোসও হয় না। কি ঠিক বললাম তো বন্ধুরা, বলো? তো এই বললামই, সব কিছু দিয়ে দিয়েছি, মশলাপাতি কষে জল ঢেলে দেবো, একটু হাঁপুসে জল ঢালবো, কারণ একটা তরকারি বুঝতেই পারছো। আর ছেলের ওই কালকে খাসির মাংস 2 পিস ছিল, সকালে 1 পিস দিয়েছি, আর একটু নালক করব, ওই 1 পিস রয়েছে সেটার অর্ধেক, আর 2 পিস আলু দেবো, আর 2 পিস আলু অর্ধেক রেখে দেবো। ছেলে যদি দুপুরে খাবে না, সন্ধ্যেবেলা খাবে ওটা দিয়ে ভাত। 1 প্লেট ভাত রেখে দিয়েছি, কারণ দেখো সব বড় হচ্ছে,
তার তো পেটে খাবার খেতে তো টাইম টু টাইম দিতে হবে, সে ভাত রুটি। এবার কী হলো, ভাত বেশি খাওয়া যাবে না, রুটি বেশি খাওয়া যাবে না, ময়দা বেশি খাওয়া যাবে না। আমি বলে দিয়েছি আমার ঘরে এসব হবে না শোনা, যা জুটবে 3 বেলা তাই খেতে হবে। অত বায়না আয়না করলে আমি পারবো না। কোথা থেকে পাবো বলো তো? একজনের হাতে সংসার চালাতে গেলে কতটা কি খরচ, আমাদের কি সেই অবস্থা আছে? আর সেই জায়গায় দাঁড়িয়েই আমি মনে করেছিলাম যে সোশ্যাল মিডিয়ায় কাজ করি কিছু, কিন্তু যা ক্ষতি হবার তো হলো। দেখা যাক কি হয়, তোমাদের ভালোবাসা কতটা আমি পাই, তোমাদের ভালোবাসায় কতটা আমি এগোতে পারি, সবটাই নির্ভর করবে সময়ের উপর। কি ঠিক বললাম তো? তো একটু খেয়ে নেবো, যেহেতু একটু পরে খাবো, খাবারটা গুছিয়ে দিয়ে আসতে বলবো, তারপরে চান ধান করবে, কারণ খাইয়ে দিয়ে যেতে পারে, এবার একা খেতে পারে না। হ্যাঁ, বিরিয়ানি হলে খেতে পারে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, একে অপরের পাশে সবাই থেকো। তো আজকের মতো টাটা।